আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমাদের দাওয়াত প্রিপারেশন ব্লগ শেয়ার করব। তোমরা এই ব্লগটা খুবই পছন্দ করো যখন আমি আমার টেবিল গুছাই বা আমাদের বাসায় দাওয়াত থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো আবার তোমাদের জন্য নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আম্মু ডেজার্টের জন্য মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। রসমালাই ছিল, সাদা মিষ্টি ছিল, তারপর হচ্ছে মিষ্টি দই ছিল। এগুলো আমি আর ক্যাপচার করতে পারি নাই। আমি যেই কাজগুলো করেছি সেগুলো শুধু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করতে চাচ্ছিলাম, তাই পেঁয়াজ কেটে দিচ্ছিলাম আম্মুকে। আর আমাদের বাসায় এই কয়দিন গেস্ট ছিল, সো তাদের উপলক্ষে হচ্ছে এই দাওয়াতটা আয়োজন করা। তো এটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আমি এখন দিচ্ছি। তারপর রোস্টের জন্য আম্মুকে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি, তারপর চিকেন ফ্রাইয়ের জন্য সেটা ম্যারিনেট করে দিয়েছি। গুলোর ভিডিও করা হয়নি দাওয়াতের মাঝে, এত কাজ থাকে, ব্যস্ততার মাঝে সব কিছু ক্লিপস নেওয়া যায় না। তারপর বোরহানি আমার বানাতে হয়েছে, কারণ বোরহানির দায়িত্ব সবসময় আমাকে দেওয়া হয়। তারপরে ওইখানে আম্মু আলাদা কাজ করতেছিল, আমি আবার এখানে টুকিটাকি কাজ করতেছিলাম। তারপর হচ্ছে এখানে আমরা টিকিয়া বানিয়ে নিচ্ছিলাম, এটা বিফ টিকিয়া ছিল। তারপর এখানে আম্মু পাকি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। দেন এটা রাতের কাজ শেষ। তারপরের দিন আমাদের আরেকটা বাসায় লাঞ্চের দাওয়াত ছিল, সো সেই দাওয়াত অ্যাটেন্ড করে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে দেন আবার কাজ শুরু করে দিয়েছি, কারণ আমাদের বাসায় হচ্ছে ডিনারের জন্য আয়োজন ছিল। সো আমি একটা রেডবুল খেয়ে নিয়েছি। আমার এই রেডবুল ইদানিং আমার এত বেশি খাওয়া হচ্ছে, যাই হোক। তো এখানে আম্মু সব কিছু লাস্ট ফিনিশিং দিচ্ছিল, যেমন আম্মু রোস্ট বানিয়েছে, তারপর হচ্ছে আরও কী জানি ছিল। এর মাঝে আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছিলাম। তারপর এখানে আন্টি, আমাদের বাসায় যে গেস্ট, উনি হচ্ছে একটু হেল্প করেছে, চিকেন ফ্রাই এগুলো ভেজে দিয়েছে, টিকা ভেজে দিয়েছে। এর মাঝে হচ্ছে আমি পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অলরেডি গুছানোই ছিল, তারপরও লাস্ট ফিনিশিং যেটা টাচ বলে সেটা দিয়েছি। এর মাঝে আম্মু ডাকলো যে আসো তাহলে একটু ভিডিও ক্লিপস নাও। এখানে হচ্ছে আম্মু পাকি বিরিয়ানি বানাচ্ছিল। আমরা সচরাচর কাচির থেকে পাকি বিরিয়ানিটা বেশি করি, বেশি ইজি হয়। এটা হচ্ছে বিফ পাকি বিরিয়ানি ছিল। পাকি বিরিয়ানি মানে মাংসটা রান্না করে বসানো হয়, আর কাচি বিরিয়ানিটা হচ্ছে কাঁচা মাংসটা বসানো হয়। তো এই তো এখানে আন্টি আর আম্মু লাস্ট ফিনিশিং দিচ্ছিল কিচেনে। আমি হচ্ছে টেবিল গুছাবো, তাই তাড়াতাড়ি আগেই হচ্ছে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। গেস্ট চলে আসলে তাদের সামনে করা হয় না, তাই আম্মু বলতেছিল যে তুমি আগে আগে করো। অনেক দিন পর এইভাবে সুন্দর করে টেবিল সাজিয়েছি, কারণ এবার ঈদেও কিন্তু এরকম টেবিল সাজানো হয় নাই, ডিফারেন্টভাবে সাজানো হয়েছে। তারপর এখানে বোরহানি, তারপর রসমালাই, এগুলো আমি সব সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছিলাম। আর এগুলোর রেসিপি আসবে না, কারণ আম্মু এগুলোর ভিডিও করে নাই। তো তারপর গেস্ট আস্তে আস্তে চলে আসছে, তার মাঝে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। টেবিলটা সুন্দর করে সাজিয়েছি। তারপর একদম লাস্টে হচ্ছে সব কিছু গরম করে আম্মু সার্ভ করেছে, যেহেতু একটু ঠান্ডা আছে। সো একদম লাস্ট টাইমে এগুলো সার্ভ করতে হয়। আবার ভিডিওর জন্য করতে গেলে ঠান্ডা হয়ে যায়, অনেক তাড়াহুড়ো করতে হয়। সো কিছু বাবুরা হচ্ছে পোলাও খেতে চেয়েছে, পোলাও অ্যান্ড রোস্ট। দেন আম্মু বললো যে শুধু পোলাও অ্যান্ড রোস্ট করবো, তো কাচি বিরিয়ানি পাকি বিরিয়ানিটাও করি। সো আইটেমের মধ্যে ছিল পাকি বিরিয়ানি, সাদা পোলাও, রোস্ট, তারপর হচ্ছে টিকিয়া, চিকেন ফ্রাই, সালাদ, এগুলো ছিল। যে যেটা মন চায় সেটা খাবে, কাচি বিরিয়ানিও খেতে পারবে বা সাদা পোলাও খেতে পারবে। তার সাথে বোরহানি ছিল। আর ডেজার্ট আইটেমে যেটা বললাম, মিষ্টির দই ছিল, তার সাথে হচ্ছে রসমালাই ছিল, সাদা মিষ্টি ছিল। এই তো সবাই যখন খাওয়া দাওয়া শেষ করেছে, পরে আমরা খেয়েছি, তারপর নেবারদেরকেও একটু দিয়েছি। আম্মুর পাকি বিরিয়ানি ওরা অনেক পছন্দ করে। সো এই তো আমাদের দাওয়াত ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই।